দেখা যায় না, বোঝা যায় না, দেখো তো বোঝা যায় না এটা। cos 2 tan ইনভার্স 1 1/7 হলে sin 4 tan ইনভার্স এটার মান বের করতে হবে আমাদেরকে। তো দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান আলাদা আলাদা, আমরা সেম মান বের করব, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখেন তো, cos কি দেওয়া আছে, cos, তারপরে 2 tan ইনভার্স 1/7 দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো বাহিরে কি দেওয়া আছে বলেন তো দেখি, cos। তাহলে আপনি যদি এই পার্টটুকুকে সরাইতে চান, 10 কে যদি সরাইতে চান বা cos কে যদি সরাইতে চান, তাহলে সেম বানানি লাগবে। আর 2 tan থেকে cos এ নিয়ে যাওয়ার সূত্র আমরা সবাই জানি। বলো কে বলবা, কান্তা বলো দেখি। 2 tan ইনভার্স x থেকে cos এ নেওয়ার সূত্র কি ছিল? cos ইনভার্স 1 1 - x 1 + x স্কয়ার, এটাই তো। আমরা এই cos কে রাখলাম cos এর মতো করে। আর এখান থেকে দেখো 2 tan থেকে 2 tan ইনভার্স দিল x, 2 tan ইনভার্স এটা কি x। তাহলে 2 tan থেকে আমরা cos এ নিয়ে যাব, তাহলে কি লিখব প্রথমে, cos ইনভার্স, কি লিখব, cos ইনভার্স। দেখো 1 - x স্কয়ার, x মানে কি 1/7, আর 1 + x স্কয়ার, x মানে কি 1/7 স্কয়ার। এই যে এটা বলেন, বুঝছেন একটু বলেন তো দেখি। বুঝছি না তো। আচ্ছা আমি একটু বুঝাচ্ছি আবার। দেখেন দেখেন 2 tan ইনভার্স x cos ইনভার্স 1 - x স্কয়ার 1 + x স্কয়ার। এখানে x ছিল এই জন্য 1 - x স্কয়ার 1 + x স্কয়ার আসছে। এবার দেখেন 2 tan ইনভার্স, এটাকে আমি x বলছি 1/7 কে, তাহলে কি হবে, cos ইনভার্স 1 - x স্কয়ার 1 + x স্কয়ার। বুঝছেন এখন? ওকে, তাহলে এবার দেখেন এই যে cos আর cos ইনভার্স এন্টি অপারেটর বাদ দিয়ে দাও একবারে। আর এখানে আমরা লিখতে পারি 1 - 1/49 লিখতে পারি, 1 + 1/49 আমরা লিখতে পারি এটাকে। এটুকু বুঝছেন একটু বলেন। বাদ এটুকু বুঝছেন বলেন। এখন কি করব আমরা, লসাগু নিব, উপরে উপরে লসাগু নেন, তাহলে কত হবে 49, আর এখানে হবে 49 - 1, তাহলে 49 - 1 নিচে হবে লসাগু 49, তাহলে হবে 49 + 1 হয়ে যাবে, 49 + 1 হয়ে যাবে। এবার দেখো এখানে যেটা লেখা যায় যে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়, 48 না? জি। আর এখানে হলো 49, একবারে গুণ দিয়ে আমরা উল্টিয়ে দেই, তাহলে 49টা উপরে চলে যাবে দেখো। আর এখানে কত হয়ে যায়, এটা দিয়ে এটা কাটো, 2 দিয়ে কাটলে এটা কত হয় 24, 2 দিয়ে কাটলে এটা কত হয় 25। তাহলে আমরা কি পাইলাম দেখো, 24/25 পাইলাম ডান পক্ষ থেকে, বাম পক্ষ থেকে। লেফট হ্যান্ড সাইড থেকে কত পাইলাম, 24/25। এবার রাইট হ্যান্ড সাইড থেকে সেম মান পাইলে আমরা বলতে পারবো দুটোটা সমান বলতে পারবো। ওকে, এইটুকু উড়াইছেন একটু বলেন তো আমাকে। জি আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু করে ফেলেছি। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলেন, sin, প্রথমে কি আছে sin আছে, sin, তারপরে আছে 4 tan ইনভার্স 1/2, এই যে এটা আছে, ঠিক আছে? এখন দেখো বাইরে কি দেওয়া আছে, দেখো তো বাইরে সাইন দেওয়া আছে, মানে 4 tan থেকে সরাসরি সাইনে নিয়ে নেওয়ার সুযোগ নেই আপনার, ঠিক আছে? তো সরাসরি যদি সাইনে নিয়ে যান, তারপরে মধ্যখানে একটা কি থাকবে, 2 থেকে যাবে। এজন্য আপনার প্রথম কাজ যেটা হবে যে 4 কে ভেঙে 2 × 2 tan লিখবো। 2 tan থেকে সরাসরি কি সাইনে নিয়ে যাব আমরা, না, সরাসরি সাইনে নিতে আবার এখানে মধ্যখানে একটা 2 থাকবো, তুমি খাটাখাটি করবে কেমনে? এজন্য প্রথমে 2 tan থেকে কিসে নিয়ে যাব, আবার 10 এ নিয়ে যাব, তা আবার সামনে একটা 2 থাকবো, আবার 2 tan থেকে 4 এ আমরা সাইনে নিয়ে যাব। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা যেটা করব যে sin 4 কে আগে ভাঙবো, ভাঙা কি লিখতে পারি বলো তো দেখি, 2 × 2 tan ইনভার্স 1/2, এই যে এটা নেব। এখন এই 2 কে তার মতন করে থাকতে দাও, আর বাকি 2 tan কে তুমি 10 এ নেওয়ার যে সূত্র আছে ওই সূত্রতে অ্যাপ্লাই করো। তো 2 tan থেকে 10 এর সূত্র কি জানি আমরা, 2 tan ইনভার্স x সমান কি, tan ইনভার্স 2x 1 - x স্কয়ার। আর sin এর সূত্র কি ছিল, 2 tan থেকে sin এর সূত্র 2x
1 plus 1 plus x x square. সাইন ইনভার্স 2x 2x 1 প্লাস x square. x স্কয়ার এটা। তো দেখো আমরা প্রথমে 2 10 থেকে কিন্তু টেনে নিয়ে যাবো, সাইনে নিয়ে যাবো না কেন? কারণ সাইনে এখান থেকে নিয়ে গেলে মাধ্যমের একটা কি থাকবে 2 থেকে যায়। আচ্ছা তাহলে দেখো এই যে সাইন কে সাইনের মধ্যে ফেলে রাখো, এই 2 কে 2 এর মধ্যে ফেলে রাখো, বাকি কান থেকে সূত্র অ্যাপ্লাই করব আমরা, তাহলে আসবে দেখো tan ইনভার্স। tan ইনভার্স কি হবে 2x 2x x মানে কত 1/2, জি 1 মাইনাস x স্কয়ার মানে 1/2 দিয়ে হোল স্কয়ার, এই যে এই পার্টটুকু চলে আসলো। এবার দেখো সাইন ইনভার্স, তাহলে 2 10 কে তার মতো করে রাখো, 2 10 ইনভার্স 2 2 এ কাটা যায় কিনা? জি তাহলে কি থাকে উপরে 1 1 থাকে, নিচে কত থাকে দেখো তো 4, 4 থেকে 1 গেলে 3, এটুকু বুঝছেন? জি আচ্ছা এখন এটাকে উল্টাইলে কি হয়ে যাবে 4/3 হয়ে যাবে, 4/3 হয়ে যাবে। এটা উল্টাইলে হয়ে যাবে দেখো সাইন ইনভার্স সাইন 2 10 ইনভার্স 4/3, একবার লিখে দিলাম 4/3। এখন 10 রে আমরা কিসে নিয়ে যাব? 2 10 থেকে এখন আমরা সাইনে নিয়ে যাব। এখন দেখো তো সূত্রটাকে বলে দিবা, অর্নি বলো। 2 into প্রথমে কি হবে সাইন sin ইনভার্স inverse 2 into 2 ইনটু 4/3 4/3 1 plus 1 প্লাস 4/3 square 4/3 Square. হোল স্কয়ার। ওকে আচ্ছা তাহলে দেখো সাইন সাইন বাদ দাও, জি উপরে একবারে লিখে ফেলো, তাহলে 8/3 লেখা দাও উপর থেকে, জি নিচে একবারে লিখে ফেলি 9, আর এখানে 9 আর 16 যোগ করলে 25 হয়ে যায়। আমি একবারে লিখে দিলাম, তোমরা বুঝবা কিনা আমি জানি না, বুঝছি স্যার না বুঝলে আমাকে একটু বলে ফেলবেন, ঠিক আছে? বাই 25, তো 3 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাবে, 3 আর 24, 24/25 এটা হবে 24/25, ঠিক আছে? জি 24/25 বাংলিশ, ঠিক আছে? আচ্ছা আমরা বাঙালি, আমাদের বাংলিশ থাকবেই, ঠিক আছে? আপনারা শুধু মাইন্ড করবেন, বুঝছেন এটা? জি ওকে আমরা তাহলে এরপর এটা যাবো।